নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চিকেন রান্না করব। অন্য দিনের থেকে একটু অন্যরকমভাবে আমি আজ এই চিকেনটাকে রান্না করছি। এখানে গোটা একটা মুরগি নিয়ে নিয়েছি, যেটাকে সুন্দর করে পিস করে রেখে দিয়েছিলাম। এখানে আমি আগে একটি লেবুর রস দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে পারিনি, আপনাদেরকে বলে রাখছি। এবং তারপরে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ আর সাথে সরিষার তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করব। এখানে যদি আপনাদের কাছে টক দই থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। আপনাদের কাছে টক দইটা থাকলে পরে আপনারা এখানে টক দইটা ব্যবহার করবেন। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব এবং উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটাতে। এবার আমি সামান্য তেল দিয়ে নেব। এখানে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। এখানে আমি প্রথমেই রসুন কুচি ভেজে নেব। আজকে রসুন কুচি, পেঁয়াজ এবং শুকনো মরিচ আমি বেটে রান্না করব। এখানে আমি কাঁচা মশলা হিসেবে ব্যবহার করব না, ভাজা মশলা হিসেবে ব্যবহার করব। প্রথমেই রসুনটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। প্রথমেই রসুনটা দিলে এখানে রসুনের গন্ধটা অনেকটা তীব্র হয়, এজন্য রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন পেঁয়াজ কুচিটাও আমি এখানেই দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে তুলে বেটে রাখতে পারেন। অনেকটা বেরেস্তার মতন করে ভাজবো, তবে অতটাও বেশি ভাজবো না, মুচমুচে করে আমি একটু নরম করেই ভেজে তুলে রাখবো। এখানে খুবই অল্প আঁচে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে আগে থেকে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে পারেন, তাহলে পরে আর এই ঝামেলাটা হয় না। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক এমন পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই শুকনো মরিচ বা লঙ্কাটাকে ভাজার ফলে এর থেকে একটা অন্যরকম কালার আসবে। একেবারে টকটকে লাল কোনো কালার আসবে না, একটু কালচে কালার আসবে। আপনারা চাইলে রোদ্রে দিয়ে শুকিয়ে গরম করে তারপরেও এটাকে ভেজে নিতে পারেন, বেটে নিতে পারেন। এবার কড়াইটাকে ধুয়ে আবারও আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি মাংস রান্নার ক্ষেত্রে। এইভাবে রান্না করলে মাংসে তেল কম লাগে, এই জন্য এই রান্নাটা আমার খুবই পছন্দ হয়েছে। কড়াইতে তেল দেওয়ার পরে আমি কিছু ফোড়ন দিয়ে দেব, যেমন তেজপাতা, জিরা এবং দিয়ে দেব গরম মশলা। এখানে এলাচ এবং দারচিনিটাই আমি দিয়ে দিয়েছি। মাংসে ফোড়ন দেওয়ার পর মাংস ছেড়ে দিলে যে ঘ্রাণটা বের হয় সেটা কিন্তু খুবই সুন্দর একটি ঘ্রাণ, এবং এই ঘ্রাণটার জন্যই মাংসের রেসিপিটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। এভাবে করে আমি মাংসটাকে হালকা ভেজে নেব। মাংসের সবথেকে বেশি পছন্দের অংশটা হচ্ছে লেগ পিস। এই লেগ পিসটা খাওয়ার জন্য সবাই বায়না করে। আমার কাছেও কিন্তু খুবই প্রিয়, আপনাদের কাছে থাকলে বলবেন। দেখুন, মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে কোনো মশলাই আর অ্যাড করব না। আমি এখানে আলু দিয়ে দিয়েছি। যারা মাংসে আলু খেতে পছন্দ করে তাদের কিন্তু মাংসে আলু ছাড়া চলেই না, আর মাংসের আলু অনেকেই খেতে পছন্দ করে। আমি এখানে মাংসের আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে দিয়েছিলাম। একসাথে কষানোর ফলে মাংস এবং আলুগুলো
খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই জন্য অল্প ভাজলেই হয়ে যাবে। এখানে তারপরে আমি কিছু মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে দিয়েছি জিরা বাটা এবং আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। যেহেতু পেঁয়াজ রসুন এবং শুকনো লঙ্কা আমার আগে থেকেই ভেজে বেটে রেখেছিলাম, এজন্য এটাকে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন হবে না। খুব অল্প করে ভেজে নিয়ে আমি এখানে ঝোলটা দিয়ে দেব। আদা জিরার গন্ধটা প্রায় বের হয়ে এসেছে, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেই মশলাগুলোকে। এখানে আদা জিরার সাথে আমি অল্প করে গোলমরিচ বেটে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাও আমি মিশিয়ে দিয়েছিলাম। আপনারাও গোলমরিচটা মিশিয়ে দেবেন, দেখবেন খেতে আরও বেশি সুস্বাদু হবে। মশলাটা থালায় লেগে আছে এবং এই থালায় আমি জল দিয়ে কিছুটা মশলা মাংসের ভিতর মশলাগুলোকে ঢেলে দেব। দেখুন একটা সুন্দর কালার চলে এসেছে। আসলে উনুনে রান্না করার জন্য প্রচুর ধোঁয়া হয়, এই জন্য ক্যামেরায় খুব ভালো করে কালারটা দেখানো যায় না। তবে এভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া দেওয়ার পরে খুন্তিটাকে কিন্তু একদম হাত থেকে সরানো যাবে না, কেননা এই অবস্থায় খুব বেশি তলা থেকে মশলাটা ধরে যায়। এই জন্য আপনি যখনই খুন্তিতে নড়াচড়াটা বাদ দিয়ে দেবেন, দেখবেন তলা থেকে খুব বেশি করে মশলাটা ধরে এসেছে। এই জন্য ঘন ঘন নাড়তেই হবে। এবার আমি এখানে গরম জল অ্যাড করে দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে চাইলে আপনারা 2টি রসুন যারা খেতে পছন্দ করেন, আস্ত রসুন বা গোটা রসুন দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা আরেকটু বেড়ে গেছে। দেখছেন তো কতটা কম তেলে আমি রান্না করে ফেললাম এই মাংসটা। এভাবে আপনারাও একদিন বাড়িতে মাংস রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রতিদিন একরকম করে মাংস রান্না করলে মাংসের টেস্টটা একটু বদলানোর প্রয়োজন পড়ে, কেননা একই ধরনের খাবার আমাদের খেতে অতটাও ভালো লাগে না, এই জন্য অন্যরকম কিছু করার চেষ্টায় আমরা থাকি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ঝোলটা যখন শুকিয়ে যাবে, মাংসের গায়ের সাথে ঝোলটা লেগে যাবে, তখন কিন্তু অবশ্যই একবার চেখে দেখে নেবেন কেমন হয়েছে এবং মাংসের ভিতর প্রত্যেকটি মশলা ঢুকেছে কিনা, লঙ্কার পরিমাণটা কেমন হয়েছে, সব কিছু দেখে নেবেন। দেখলেই বুঝতে পারবেন যে খেতে কতটা ভালো হয়েছে। এবার আমি গরম মশলাটাও দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমি বাটিতে পরিবেশন করার জন্য মাংসটা তুলেও রেখেছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, খেতেও খুব ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ।